কংগ্রেস কমিটির নির্দেশে এই ওয়ার্কশপ, যে ওয়ার্কশপ সকাল 11টা থেকে শুরু হয়েছিল, এই ওয়ার্কশপে বিষয়বস্তুটাই ছিল আগামী 2026-এর বিধানসভা মিশন 2026 অ্যাসেম্বলি ইলেকশন। আমাদের মধ্যে প্রেস কনফারেন্সে আছেন এবং ওই ওয়ার্কশপের পুরো নেতৃত্বে ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সিডব্লিউসি মেম্বার গোলাম আহমেদ মির্জি বিধায়ক এবং এআইসিসি সেক্রেটারি আম্বার প্রসাদ এক্স এমএলএ এবং সেক্রেটারি এআইসিসি আসাফ আলী খানজি। আমাদের মধ্যে ছিলেন সিডব্লিউসির আরেক মেম্বার, প্রাক্তন সভাপতি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, প্রাক্তন সভাপতি, সাংসদ, প্রাক্তন মন্ত্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়। এই প্রেস কনফারেন্সে এবং ওই মিটিং এও ছিলেন ঈশা খান চৌধুরী, মেম্বার অফ পার্লামেন্ট, এবং আমাদের এক্স এমপি, এক্স এমএলএ, রাজ্য কংগ্রেসের ইম্পর্টেন্ট লিডার্স এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্কার ছিলেন। সেই ওয়ার্কশপে প্রথম ইন্ট্রোডাকশন এন্ড মুখবন্ধ বিভিন্ন বিষয়ের উপরে অনারেবল এআইসিসির জেনারেল সেক্রেটারি ব্যক্ত করেন, যেগুলো একেবারে পার্টি আভ্যন্তরীণ বিষয়। এবং আমরা পশ্চিম বাংলার বর্তমান ইকোনমি, বর্তমান সামাজিক অবস্থা, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ল এন্ড অর্ডার সিচুয়েশন এবং প্রেজেন্ট যে বার্নিং প্রবলেম, তা আমরা তুলে ধরেছি ইতিমধ্যে আমাদের প্রেস রিলিজ, যেটা তার মধ্যে আপনারা দেখতে পাবেন। এর বাদে আজকের মিটিং এর যে বিষয়বস্তু হয়েছে এবং আমরা একটা ভোট নিয়েছি, সেখানে বিভিন্ন দাবি এসছে, যে দাবিগুলো রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা তো কংগ্রেস কর্মী হিসাবে করবই, কিন্তু সাধারণ মানুষের যে ট্রাই, যে ডিমান্ড, যে আর্জ, এটা আমরা বেশিভাবে বুঝেছি। আর্জিকরের ইনসিডেন্টের পর বাংলার মানুষ চেয়েছিলেন যে কোনো ইস্যুতে রাহুল গান্ধী আসুন, কংগ্রেসের সভাপতি আসুন। মেয়েদের উপরে যখন অত্যাচার হচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধী আসুন। আজকে এই ওয়ার্কশপ থেকে বিভিন্ন বক্তারা তাদের সেই মত পোষণ করেন। কেউ কেউ ইনডোরের সভার কথা বলেন, কেউ কেউ আউটডোরের সভার কথা বলেন। ইনডোর হোক এবং আউটডোর হোক, পুরো সভা তারা আজকে একমত হয় যে আমরা আমাদের সাংগঠনিক বিভিন্ন আন্দোলন, এগুলোর মধ্যে পশ্চিম বাংলার রাজনৈতিক অবস্থা খুব খারাপ অবস্থার মধ্যে আছে। সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের যে রাজনৈতিক জমি তৈরি করার পর আমরা আমাদের নেতাদের এই বাংলায় থাকবো, যেটা বাংলার মানুষ চান, বাংলার মানুষের ট্রাই, বাংলার মানুষের ইচ্ছে। তারা ভরসা করেন, আশা করেন যে রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, এরা আসলে, এরা মানুষের পাশে দাঁড়ালে তারা কিছুটা ভরসা পাবেন। তাই আজকে একেবারে ঐক্যমতের ভিত্তিতে সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বর্তমান রাজনৈতিক যে করাপশন, ব্যভিচার, প্রশাসনিক যে অদক্ষতার পরিচয়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে বর্তমান রাজ্য সরকার তারা আমাদের উপরে অত্যাচার করছে, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, রাজ্য সরকারের জনবিরোধী নীতি, এবং দুটো গুরুত্বপূর্ণ বিষয়
মহিলাদের সুরক্ষা সবথেকে ইম্পর্টেন্ট, ওমেন সেফটি, এটা প্রাইমারি এজেন্ডা আজকে আলোচনায় ছিল, যে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা ভরসা দিয়েছিলেন যে শেয়ারে বিনিয়োগ করুন, শেয়ারে যত টাকা বিনিয়োগ করবেন লাভ পাবেন। আজকে পুরো শেয়ার মার্কেট ধসে গিয়েছে। সাধারণ মানুষ, সরকার মোটিভেট করেছিল, এটা একটা সরকারি স্ক্যামে পরিণত হয়েছে, এটা একটা দিক। দ্বিতীয় কথা, এখানকার সিবিআই, ইডি যে সেন্ট্রাল এজেন্সি, তাদের কোনো পারফরমেন্স একেবারে খারাপ, তার প্রমাণ বাংলার মানুষ প্রতিপদে পাচ্ছে। এবং সেই নির্যাতন একেবারে গ্রাসরুট পর্যন্ত কংগ্রেস কর্মীদের উপরে হচ্ছে। এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা হয়েছে, ভোটার লিস্ট। ভোটার লিস্টের কারচুপিতে দুইজন চ্যাম্পিয়ন তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে বিজেপি, তারা রক্তের স্বাদ পেয়ে গেছেন হরিয়ানা থেকে, সেই রক্তের স্বাদ আরো তারা মহারাষ্ট্র থেকে পেয়েছে। তারা এখানেও পশ্চিমবাংলায় সেই কারচুপি করতে চাইছে। ঠিক একইভাবে রাজ্য সরকারও তার থেকে বাইরে যাচ্ছেন না। তার কারণ রাজ্যের যে নির্বাচন কমিশন, সিভিক বডিজ, আমাদের পৌরসভা নির্বাচন আছে সামনেই, তারাও কিন্তু নির্বাচন কমিশনকে একেবারে নিজের মতো হাইচম্যান হিসাবে ব্যবহার করে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পুরো হাউস তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আগামী দিনে কংগ্রেস কর্মীরা তারা প্রতি জায়গায় একেবারে বুথ স্তর পর্যন্ত শক্তিশালী করতে হবে, যেখান থেকে তারা একেবারে চৌকিদার, দারোয়ান, একেবারে দফাদার বাড়ি যেরকম ভাবে রক্ষা করে, সেইভাবে তাদের বুথকে রক্ষা করে মানুষের কল্যাণে স্থানীয় ইস্যুকে সামনে নিয়ে তারা আন্দোলন করবে। এরপরে আমি বললাম ঈশা খান চৌধুরী বলবেন এবং আমাদের অনারেবল জেনারেল সেক্রেটারি তিনিও বলবেন। আমি প্রথমে ঈশা খানকে নিচ্ছি এবং শেষে অ্যাড্রেস করবেন আমাদের অনারেবল জেনারেল সেক্রেটারি গোলাম মোহাম্মদ মীর সাহেব। ঈশা খান চৌধুরী। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now